এই সুমাইয়া, ওই বালতি নিয়ে যা। মোটরে কারেন্ট তো নাই, মোটরে এখন ছাড়া যাবো না, যা। ওই যে বালতি নিয়ে, এক বালতি পানি নিয়ে আয়। আর ঈশাকে ডাক দিছে, ঈশাকে খাবার দেবো সব। এই আম্মা কি ডিম নিয়ে গেল? আম্মা কি ডিম নিয়ে গেল? এই যে ডিম একটা তোলে, ডিম এটা দিয়া। এখন পারছে না, এটা তখন পারছে। এক বালতি পানি নিয়া, খাবার দিতে হবে না, ঈশা খাইছে, খাবার দিব। পানি নিয়া, এটা পরিষ্কার করা লাগবো। মুরগি এনো, মুরগি সুদ্ধা বন্ধ করে থুয়া দিছে আশের সাথে। কি অবস্থা আজকে, কোনোভাবেই ছাড়া যাবে না, কোনোভাবে হাঁস ছাড়া যাবে না আজকে। একটু আপনাদেরকে আমার ওই সাইডটা ঘুরাই ঘুরাই দেখাই। ইশাক, কই তুই? ইয়ার খাবারগুলা দে, আসার খাবারগুলো একটু রেডি কর। আজকে ছাড়া যাবো না, দেখছো সেদিক দিয়ে ভাঙ্গে কি হয়েছে? কালকে রাত্রে পাইপ উইন্দা বন্ধ করে গেছি, তারপরেও পানি গেছে সারা রাত। দেখ পুষ্করণীর অবস্থা, ভিজা। দেখেন, দোয়া করবেন আমাদের জন্য। আমাদের যে এই পাশে একটা রাস্তা আছে, এই যে এই পাশে রাস্তা দেখেন, ওই রাস্তাটা একদম পুরাটাই হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাই। ওই যে আমাদের যে ওই রাস্তা, ওই যে বাড়ির দিক দিয়ে একটা রাস্তা আছে বড়, ওইটা পুরাটাই ডুবে গেছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম সব মিলে গেছে, আল্লাহ জানে। এ দূরের আমার এই যে ইটা যে আছে, এই যে এই রাস্তাটা যে আছে কাঁচারটা, এটা এই দূরে পুরো নষ্ট করে ফেলাইছে। এখন আল্লাহ জানে কোনো দিক দিয়া মানে লিক হয়ে পানি আসতেছে কিনা, আসলে তো অবস্থা খারাপ। এই যে একটা সুপারি গাছ উল্টে গেছে, পানি কি পর্যন্ত পানি হয়েছে। আমি একটু এদিক দিয়ে দেখি যে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে এখনই সমাধান করতে হইব, নাহলে বিপদে পড়ে যাব। কারণ এখানে অনেক মাছ ছাড় আছে, পাঙ্গাস আছে অনেকগুলা, বাংলা মাছ। তো এই যে এদিক দিয়ে ফাটল ধরছে, আল্লাহ জানে কি হয়। সবাই একটু দোয়া করবেন। ওই যে দেখেন মাছ ওঠার চেষ্টা করতেছে, উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। আমি টেনশন করতেছি যে ওদিক দিয়ে মাছ গেল কিনা। দেখেন এ দূরে এমন অবস্থা করছে, একদম বলার বাহিরে। তো ওইটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে আমাদের সাইনবোর্ড। দেখেন অবস্থা, ওই যে ওই বাড়িতে প্রায় অনেকটাই পানি উঠে গেছে। যে এখান থেকে ভিউটা দেখেন, আমার পুকুরটা পুরাটা একদম লেভেলে চলে আসছে। এটা পুরাটা ভরতে হলে আরো একদিন 2 দিন বৃষ্টি লাগবে, কারণ এখন অনেক উঁচু আছে। কিন্তু আর অল্প একটু বৃষ্টি হলে ফার্মের সাথে ছোঁয়া খেয়ে যাবে, পানি উঠে যাবে ফার্মের ভিতরে। এটাই হচ্ছে একটু টেনশন। যাই হোক, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ কাছে আর কোনো সমস্যা নাই। আমার ড্রাগন গাছগুলো একদম, ওই যে ছাগল 2টা রাখছি, ছাগল 2টা একবারে পুরা শেষ করে দিছে। এ দেখেন মাছে কিভাবে কি করতেছে। একটা জিনিস আপনাদের দেখাই, আল্লাহর কত বড় নিয়ামত। দেখেন আমার এই ছোট্ট গাছে কতগুলা পেঁপে ধরছে। সবাই দোয়া করবেন। এই হচ্ছে অবস্থা। দেখেন এখন আলহামদুলিল্লাহ পানি যাচ্ছে না। আমি নেমে করে দিলাম। কে মোটর তো সারা যাবো না, এখন তো আর রোদ নাই, কারেন্টও নাই, মোটর সারা যাবো না তো। আবার রেডি পানি দিছস? পানি অন্য দিয়া, ওই পাইপে দিয়া অল্প একটু পানি নিয়ে আসে রে পাগলাটায়। ধান আছে না, ধান দিয়ে রেডি কর। আজকে তোর আলামই নেব না, বৃষ্টির মধ্যে নৌকায় এত আশ কোথায় সারা হবো না, কিচ্ছু না। যে বৃষ্টি পানি, ধান কেটে শুকনাটি খাওয়ানো হইতেছে। এই হচ্ছে দ্বিতীয় আপডেট, সবাই দোয়া করবেন।
MSA গ্রুপ ফার্মে জন্য। আসসালামু আলাইকুম।